করেন যে আল্লাহ ছাড়া আরো কেউ এর মধ্যে কর্তৃত্ব করতে পারে, আল্লাহ ছাড়া আরো কেউ এটার মধ্যে পরিবর্তন আনতে পারে অথবা কর্তৃত্ব করতে পারে, ক্ষমতা দেখাতে পারে, তাহলে আপনি তাওহীদের জ্ঞানে আপনার কি রয়েছে? শূন্য রয়ে গিয়েছে। তাওহীদের জ্ঞান এখনো খালি, তাওহীদের জ্ঞান অর্জন হয় নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ। সিজদা কার জন্য হবে? আল্লাহ। রুকু কার জন্য হবে? আল্লাহ। তো তাহলে আমরা মানুষের কাছে গিয়ে রুকু করতেছি কেন? মানুষের কাছে গিয়ে সিজদা করতেছি কেন? কবরে গিয়ে সিজদা করতেছি কেন? এর কারণটা কি? সকল প্রকারের ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি একক অদ্বিতীয় মনে করতে না পারেন, তাহলে আপনি তাওহীদের জ্ঞান অর্জন করতে পারেন নাই। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম ও গুণাবলী আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র নাম হিসেবে, তার মহিমান্বিত নাম হিসেবে, তার উত্তম নাম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে আর রহমান আল্লাহ তাআলার নাম, আর রাজ্জাক আল্লাহ তাআলার নাম, আল আউয়াল ওয়াল আখির, আয-যাহির ওয়াল বাতিন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এই ধরনের নাম আল্লাহ রাব্বুল আলামিনের আছে কি নাই? আছে। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 মিআতান ইল্লা ওয়াহিদান, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 101টি কম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো সঠিকভাবে আয়ত্ত করবে এবং সঠিকভাবে এর অর্থ উপলব্ধি করবে এবং এই অর্থ অনুযায়ী নিজেকে তৈরি করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে। কিছু নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আর কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখই করেননি, জানাননি। এগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি জানাবেন কিছু, যেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আর কিছু নাম আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলার এই নামগুলো অবশ্যই আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। সাথে আল্লাহ তাআলার কিছু সিফাত আছে, কিছু গুণাবলী আছে, যে সিফাতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সেই সিফাতগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। যদি এগুলোর ক্ষেত্রে আপনার সন্দেহ সংশয় থেকে যায়, তাহলে আপনি আল্লাহ তাআলার তাওহীদ জানেন নাই এবং তাওহীদ মেনে নেন নাই। এই তাওহীদের পথে যদি কোনো ব্যক্তি বিভ্রান্তি ঘটে, তাহলে সে শিরকের মধ্যে কি হয়ে যাবে? লিপ্ত হয়ে যাবে। আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আপনাকে রিজিক দিতে পারে, আমাদের সমাজে অনেকে মনে করে থাকে যে বস আমাকে রিজিক দেয়, বলছে বসের কারণেই তো বেঁচে আছি ভাই। অনেকে মনে করে থাকেন যে উপরে আল্লাহ, নিচে কি আপনি, এরকম শুনছেন কিনা? শুনেন? হ্যাঁ, বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, হ্যাঁ মানে হিল্লাও লাগে, আল্লাহ লাগে, হিল্লাও লাগে। মানে এই আমরা অনেক সময় বলি লোকদেরকে, ভাই আপনারা দোয়া করেন, বলছে ভাই দোয়াই হয় না, দাওয়া লাগে। এই যে চেতনাগত দিক থেকে তাওহীদের জ্ঞান তাদের মধ্যে নেই, তারা এই ঈমানের এই রাস্তার উপর অবিচল নেই। এজন্য আপনি ঈমানদারদের রাস্তাকে আগে প্রথম মূলনীতি হচ্ছে আপনার তাওহীদটাকে কি করতে হবে? ঠিক করতে হবে। তাওহীদটাকে ঠিক করতে হবে। তাওহীদটাকে ঠিক করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যে একক, তার যে শরীক নাই, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আল্লাহ তাআলা এর জন্য, তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে প্রেরণ করেছেন কেন? তাওহীদের জন্য। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার তাওহীদ সাব্যস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সাব্যস্ত না করে ঈমানদার হওয়া যায় না।